সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে জানতে পারবেন কাঠের সিএফটি কি করে ক্যালকুলেশন করতে হয়। সামনে যে কাঠটি দেখতে পাচ্ছেন, কাঠটির সাইজ আছে 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি আর লম্বা 8 ফুট। এই কাঠটি কত সিএফটি সেটা জানতে পারবো। এখানে আর একটি সাইজের কাঠ আছে, দেখুন 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি আর 8 ফুট লম্বা। এটি কত সিএফটি সেটাও জানতে পারবো। প্রথমে যে কাজটি সেটি হলো ইঞ্চিকে ফুটিয়ে আনতে হবে। কাঠের সাইজটি কত ছিল? 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি আর লম্বা 8 ফুট। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইঞ্চিকে ফুটিয়ে আনতে হবে। ইঞ্চিকে ফুটিয়ে আনতে গেলে কী করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। 3 ইঞ্চি ভাগ 12 হচ্ছে 0.25 ফুট। এইবার 4 ইঞ্চিকে ফুটে আনবো। 4 ইঞ্চি ভাগ 12 কত হচ্ছে? 0.333 ফুট। এইবার 8 ফুট তো আছেই, এখানে কিছু করতে হবে না। এবার এই 3টি গুণ করে দেবো। এ ফুট 3 ইঞ্চি কত ফুট হয়েছে? 0.25। 4 ইঞ্চি কত হয়েছে? 0.33 ফুট ইন্টু 8 ফুট তো এখানে আছে, 8 ফুট দিয়ে দিচ্ছি। এবারে 3টে গুণ করে দেবো। গুণ করলে হচ্ছে 0.666 সিএফটি। তো বন্ধুরা জানতে পারলেন সিএফটি কীভাবে ক্যালকুলেশন করতে হয়। এবার আর একটি কাঠ ছিল, সেটির সাইজ ছিল 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি লম্বা 8 ফুট। তাহলে এটি কত সিএফটি আছে সেটাও জানবো। প্রথমে যে কাজটি এই ইঞ্চিকে ফুটে আনতে হবে। ইঞ্চিকে ফুটে আনতে গেলে 12 দিয়ে ভাগ করব। 3 ইঞ্চি ভাগ 12 0.25 ফুট। এবার 2 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করব। 0.166 ফুট। এবার এখানে তো 8 ফুট তো আছেই, এটার কি আনা লাগবে না। এবারে 3টে গুণ করে দেবো। 0.25 ফুট ইন্টু 0.166 ফুট ইন্টু 8 ফুট ইজিক্যাল টু হচ্ছে 0.444 সিএফটি। তা বন্ধুরা বুঝতে পারলেন উডেন সিএফটি বা কাঠের সিএফটি কীভাবে ক্যালকুলেশন করতে হয়। এটি যদি আপনার জানা থাকে আপনি নিজের বাড়ির কাজেও ব্যবহার করতে পারবেন। বাড়িতে গাছ বিক্রি করতে হলে তাহলে এই ফর্মুলাটি আপনার কাজে লাগবে। তাহলে যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। তাহলে বন্ধুরা এখানেই রাখছি, আবার পরবর্তীতে নতুন ট্রফি নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।